আসসালামু আলাইকুম। কলকাতা টিমের যখন ম্যাচের পর ম্যাচ হার, তখন এসে আইপিএল এর চেয়ারম্যান জানাচ্ছে মুস্তাফিজকে তারা নিতে পারেনি, এই জন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি। আমরা চাই না এমন দুঃখ প্রকাশ করুন আপনারা, এমন আমরা চাই না। আপনারা যা করেছেন সেটা ওই জানুয়ারিতেই করে ফেলেছেন। এখন এসে দুঃখ প্রকাশ করে লাভ কি? কলকাতার টানা হারে কি আপনাদের মায়া হচ্ছে? মুস্তাফিজুর রহমান না থাকায় যে কতটা চরম বিপাকে কলকাতা নাইট রাইডার্স, সেটা হারে হারে টের পাচ্ছে কলকাতা টিম, কলকাতা ম্যানেজমেন্ট এবং অবশেষে আইপিএল এর চেয়ারম্যানও। আইপিএল এর চেয়ারম্যান তিনি এক সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, আমি শুধু এইটুকুই বলবো, এটা দুঃখজনক, এর বাইরে আমার খুব বেশি ধারণা নেই। কখনো কখনো বিষয়গুলো এইভাবেই ঘটে। ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রম সরকারের কোনো হস্তক্ষেপ থাকা প্রয়োজন বলে আমি মনে করি না। সাধারণভাবে সরকার ক্রিকেটকে সমর্থন করে, তবে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের চারপাশে কিছু ঘটনা ঘটে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। আমি নিশ্চিত ভবিষ্যতে স্বাভাবিক যুক্তি ও বিবেচনায় কাজ করবে এবং এরকম পরিস্থিতি আর হবে না। অরুণ সিং ধুমাল অবশেষে স্বীকার করলেন যে এটা দুঃখজনক এবং এটা সরকারের হস্তক্ষেপ ছিল, এবং তিনি বলেছেন যে ক্রিকেটে সরকারের হস্তক্ষেপ হোক, এটা তিনি আর পরবর্তীতে দেখতে চান না। তখন এই কথাগুলো আপনারা কেন বলতে পারেননি বিসিসিআই এর হেডকে, এবং কেন বলতে পারেননি জয়শাকে? তখন জয়শা এই সমস্ত কিছুর কলকাঠির প্রধান। দেখুন, যেখানে কলকাতা ডে বাই ডে ম্যাচ হেরে চলেছে এবং তাদের নিজের ঘরের মাঠেও এই বিশাল ব্যবধানে হার, কোনো কিছুতেই তাদের কাজ হচ্ছে না। তাদের বোলিং লাইন লেন্থ বলতে, বোলিং লাইন আপ বলতে কিচ্ছুই নেই। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কি পরিমাণ খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে এই কলকাতা। তাদের বোলিং লাইন আপ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। দেখুন, কালকে এই কলকাতা 65 রানের বড় ব্যবধানে হেরেছে। 226 রান করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, যেটা এবারের আইপিএল এর সর্বোচ্চ রান, এবং সেটাও তুলেছে এই কলকাতার মাটিতে, কলকাতার বিপক্ষেই। ওপেনিং এ ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা যেভাবে শুরু করেছিল, মনে হচ্ছিল যেন 250 পার হয়ে যাবে। একটু কম হয়েছে, সেটা কলকাতার ভাগ্য। কলকাতার বোলিং এর যে হতশ্রী অবস্থা, আমি আর কারো নাম বলতে পারছি না। যে বিদেশি ব্লেসিং মুজারবানি তিনি একটু ভালো করছে, এছাড়া আমি আর তেমন কারো নামই বলতে পারতেছি না। এবং বরুণ চক্রবর্তী তো 2 ওভার 31 রান খেয়ে দিয়েছে, প্রথম ওভারে তো 25 রান খেয়েছিল। যাই হোক, ক্যাপ্টেন্সিও বাজে হচ্ছে, সবকিছু মিলে কলকাতা আসলে বোলিং লাইন আপ বলতে কিছুই নেই, এবং তাদের ব্যাটিং লাইন আপটা একটু শক্তিশালী, কিন্তু আসলে সেটাও তারা কাজে লাগাতে পারছে না প্রপারলি। তাই আমি বলবো যে মুস্তাফিজুর রহমানের যে অভাব, তার না থাকা যে কত বড় একটা ইম্প্যাক্ট ফেলতেছে টিমে এবং ম্যাচে, সেটা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে। এবং আইপিএল এর চেয়ারম্যান যে অরুণ সিং ধুমাল, যে এতদিন পরে সে দুঃখ প্রকাশ করলো, সেটা আসলে করার কথাই ছিল এবং সেটা দরকারি ছিল। তবে এই দুঃখ প্রকাশটা না করে প্রথম থেকে সমাধান করলে আজকে এত সমস্যার সম্মুখীন হতে হতো না। তাই আপনার কাছে কি মনে হয় যে মুস্তাফিজুর না থাকাটা কলকাতার জন্য কতটা বিপজ্জনক বা দুঃখজনক, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।